আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে। আর আজকে সেই ভগবানকে নিয়েই কিছু তোমাদের সাথে আলোচনা করতে এলাম। আশা করি ভালো লাগবে। তবে আগে আমি কথা দিয়েছিলাম, সেখানে কপিরাইটের ভয়ে আমাকে মিউট করতে হয়েছে। তা আশা করব স্কিপ করবে না সবাই, ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। আমাদের যে এই বাবা ধর্মরাজ শিব কিভাবে আমাদের বাড়িতে বিরাজমান উনি, সেই সম্পর্কেই আজকে একটু যেটুকু আমার জানা আছে সেটুকুই তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। আর উনার মন্দিরটা তো তোমাদের অনেকবার আমার ভিডিওতে শেয়ার করেছি, সবাই জানো। আর উনি এখানে একটা বেল গাছ ছিল, সেখান থেকেই উনি বিরাজমান। আর আমাদের মধ্যে উনি কিভাবে থাকেন সেগুলোই তোমাদের কাছে একটু শেয়ার করব। আর উনার হাত ধরে আমি দিদি নাম্বার 1-এ যেতে পেরেছিলাম, সেটাও তোমরা দেখেছো আমার ভিডিওতে। তা অনেকের অনেক উপকার হয়েছে, সেই সম্পর্কে আমার যেটুকু ধারণা আছে সেটুকুই তোমাদের কাছে আজকে বলতে এলাম। চলো স্কিপ করো না ভিডিওটা, আশা করব ভালো লাগবে। তো এখানে দেখো, আজ থেকে 50 বছর আগে একটা বেল গাছ ছিল, সেই বেল গাছের তলা থেকেই এই ধর্মরাজ শিব অধিষ্ঠিত হয়েছিল। তো তারপরে বেল গাছটা মরে যাওয়ার পর এখানে করা হয়েছে মন্দির। আমি ভিডিও করছি। চেপে দিও, সামান্য একটু চেপে দিও, একটু ভেতরে দিও, হ্যাঁ, নাহলে হাওয়াতে রাখা যাচ্ছে। পাখাটা বন্ধ করে দেবো, পাখাটা বন্ধ করে হ্যাঁ হ্যাঁ চেপে দিয়েছি, একটু একটু ঢুকিয়ে দিও, একটু ঢুকিয়ে দিও। কি করে শুরু তো ঠাকুরের গল্প তোমরা শুনলে, আগেই বললাম তার জ্যাঠা শ্বশুরের আমল থেকে যেহেতু উনি আবির্ভূত হয়েছেন, তো জ্যাঠা শ্বশুরের হাত ধরে, মানে ঠাকুর নিজে তো নিজের হাত ধরে কাজ করতে পারেন না, কারোর না কারোর মারফত করেন। তো জ্যাঠা শ্বশুরের হাত ধরেই অনেকের অনেক উপকার হয়েছে। তা অনেক জাগ্রত আমাদের এই শিবটা। তো শিবটার কিছুটা গল্প আমার যেটুকু জানা সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা শিবরাত্রিতে এই শিবের মাথাতেই জল ঢালি। আর আমরা এই শিব মন্দিরটাতে খুব জাঁকজমকভাবে যে বেশি কিছু করি তা না, আমরা আমাদের মতো করেই পুজো করি। তো পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটু বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো, তাহলে আমাদের শিবটা সম্পর্কে অনেকের কাছেই জানা হয়ে যাবে। তো চল আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটার কোনো অংশে ভালো লাগলে আমার চ্যানেলের সাথে জুড়ে যাবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। তো এই শিব মন্দিরের সম্পর্কে তোমাদের আজকে জানিয়ে দিলাম। তো চলো সবাইকে টাটা বলছি। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সাথে কথা হবে।